$2600, মানে $150 মতো রিকভার করার পর $150 মতো প্রফিট করি। তো আজকে যায় সব শেষ, মানে আজকে ওই অ্যাকাউন্টটা আবার লস করছে সম্পূর্ণ। এত তাড়াতাড়ি আপনার মানে প্রথম পাস করার তো দরকার নাই। আপনি একটা টার্গেটে মিনিমাম আমি মনে করি যে 15 দিন, মানে তো 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ নিলে আপনি ইজিলি আপনার জন্য বেস্ট হয়। আপনি জি ভাই, আমার প্রথম যে প্রথম 2 স্টেপ পাস করছি না, হ্যাঁ, 2-3 সপ্তাহই পাস করছি, কিন্তু হ্যাঁ, ওইটা লাইভ অ্যাকাউন্টে যাওয়ার পর যখন লস চলে গেছে তখন আমার সাইকোলজিটাই নষ্ট হয়ে গেছে আর কি। এরকমও হয় যে জি আপনার 2 এন্ট্রিতে আপনার এক চ্যালেঞ্জ পাস হয়ে যায়। ব্যাপার জি না, ভাই, দুইটা আসলে এন্ট্রিতে এনাফ। একটা এন্ট্রিতে হয়, কিন্তু একটা এন্ট্রি না, 2টা এন্ট্রিতে অনেক সময় হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমি কি একটু স্ক্রিন শেয়ার করে আমার একটা কোশ্চেন ছিল আপনাকে দেখাইতে পারি? হুম, শিওর শিওর, সমস্যা নেই, দেখান। ওকে, মানে একটা চার্ট নিয়ে হুম, হুম। একটা এন্ট্রি নিছিলাম আজকে, ওই একটা এন্ট্রিতেই আজকে আমার মারাটা খেয়ে গেছি আচ্ছা, আচ্ছা। সম্পূর্ণ। এই যে এন্ট্রির কথা বললেন, ইউএসডির একটা শেয়ার করছিলাম ফ্রিতে, আপনার ওই গ্রুপে আছে। সো ওইখান থেকে। আমি ইউএসডি তেই আজকে মারাটা খাইছি, আচ্ছা, আচ্ছা। দেখাচ্ছি। আর এন্ট্রি নিবেন অলওয়েজ হচ্ছে আপনি দুইটা, সর্বোচ্চ 3টা থেকে 4টা প্লেয়ার এন্ট্রি নিবেন। মানে 4টা প্লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট। এই 10টা 20টা প্লেয়ার নেওয়ার দরকার নাই। এত প্লেয়ার নিয়ে কি হয়? কিছুই হয় না, এই আপনি এক। এই জায়গাটাই আমার আসলে ভাইয়া তো পেয়ারের মাথা ইয়ে। নষ্ট। এত প্লেয়ার দরকার নাই। আর যারা নতুন থাকবেন, আমার ইয়া থেকে বলবো যে গোল্ড বাদ দেন, নতুন যারা। গোল বা আমি গোল ভাই বিটিসি এই যে ভাইয়া। এই কাজটা আমি করে দিছি, যে গোল্ড বাদ দিয়ে দিছি, টোটালি বাদ। গোল্ড বাদ দিতে হবে। মানে ওই যে একটু এই যে আগে বললাম না এতগুলা যে পেয়ার মনের নিয়ে কন্ট্রোল কাজ করতে করি, পারি না এখনো ভাই, আমি মানে গোল্ড নিজেরে আর কন্ট্রোল করতে পারি না গোল্ডে। গোল্ড আর বিটিসিটা শুধু রাখি, কোনো এন্ট্রি নেই না এই দুইটাই, গোল্ড আর বিটিসি তে। আচ্ছা, আচ্ছা। ইয়া, এতগুলা পেয়ার অ্যানালাইসিস করি। এত পেয়ারের দরকার নাই, আপনি 4টা থেকে 5টা পেয়ার নিলে এনাফ। এই যে আজকে ভাই আমার এই যে ইউএসডি তে এইখান থেকে সেল এন্ট্রি ছিল, আচ্ছা, আচ্ছা। এই যে এই এরিয়াটা থেকে। এইখানে চক পয়েন্ট ক্রিয়েট করার পরে মার্কেট উপরে গেছে, হুম। যে এই এরিয়াটা থেকে সেল এন্ট্রি ছিল, আচ্ছা, আচ্ছা। নিয়েছিলাম। দেখা যাচ্ছে না ভাইয়া। এই যে দাঁড়ান, জোনটা মার্ক, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ওই নেটওয়ার্কের কারণে মনে হয়। হুম। জোনটা মার্ক করি, দাঁড়ান। না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, কোন এরিয়া? এটাই তো। হ্যাঁ, এটা থেকেই আমার সেল এন্ট্রিটা ছিল, আচ্ছা। বুঝছেন? হুম, হুম। তো এই এন্ট্রি পয়েন্টটা আমি মিস করছি। মার্কেট যখন আবার যায় তখন এই যে এই এন্ট্রি পয়েন্ট থেকে আমি এন্ট্রিটা নিছি, বুঝছেন? মানে সেল নিছেন। হ্যাঁ, সেল নিছি। আচ্ছা। মার্কেট তো গেছে উপরে। প্রথমে তো মোটামুটি এতটুকু নামে আসছিল, মানে হুম। এন্ট্রি নিচ্ছি হিউজ লটে, আচ্ছা, মানে আচ্ছা। মাল্টিপল এন্ট্রি নেই তো, ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি, থার্ড টিপি এরকম করে রাখি। আচ্ছা, প্রথম নিছি জিরো মানে পয়েন্ট থ্রি জিরো পার্শিয়াল ক্লোজ করেন হ্যাঁ পরবর্তী। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে ব্রেক ইভেন্ট ইউজ করি তো। হুম, হুম। সেকেন্ডটা নিছি 0.20, আর থার্ডটা নিছি 0.10, আচ্ছা, মানে মোট 0.6 লটে ট্রেড নিছি। আচ্ছা, আচ্ছা। এতটুক এসএল রাখছি, পুরা, মানে পুরাই মেরে দিছে। তো এই জোনটা কি আমার ভ্যালিড ছিল নাকি? এটা আপনার এখানে কিন্তু চক ক্রিয়েট করছিল, এই যে এখানে কিন্তু এখানে যদি হ্যাঁ আপনি হ্যাঁ, এই যে দেখতেন আমি, আমরা উপরে, হ্যাঁ, হ্যাঁ উপরে কিন্তু আপনার এটা, মার্কেট। হ্যাঁ, যে উপরের যে জোনটা, মানে আপনি চক আঁকছেন না, চকের আগে এই যে এটা লেভেল কত? হ্যাঁ এই জোনটাতে যখন ব্রেক করছে, ব্রেক করে এখানে আবার কিন্তু মার্কেট চক ক্রিয়েট করছে, কিন্তু এটা মূলত হচ্ছে ইনডিউসমেন্ট নিছে, হ্যাঁ। তো যখন এই যে হুম ইনডিউসমেন্টটা নিছে, তারপরে এই যে যে আপনার রেঞ্জটা আছে, মানে ফেয়ার ভ্যালুর যে অর্ডার ব্লক থেকে, তারপর হুম। মার্কেট ইয়া হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই জোনটাতে আপনার মানে কনফার্মেশন না নিয়ে আপনি এন্ট্রিটা নেন কেন? মানে আপনি কনফার্মেশন নিতেন, তারপর এন্ট্রি নিতেন। আপনি যে সেলটা নিছেন, এরকম তো কোনো কনফার্মেশন আসে নাই। এদিকে আপনি শর্ট জি ভাই, টাইমে এটা কোনো কোনো কনফার্মেশন কনফার্মেশন পাইছিলেন? ছিল না। না ভাই, কোনো কনফার্মেশন ছিল না, মানে ইয়া, অর্ডার ব্লক পয়েন্টে গেছে, হ্যাঁ। এফবিটি পয়েন্টে গেছে, আমি এন্ট্রিটা নিয়ে নিছি। এটা করবেন না আপনি, মানে জোন ফাইন্ড আউট করছেন, মানে জোন পাইছেন, জোন পাওয়ার পরে আপনি সেটা শর্ট টাইমে যান, শর্ট টাইমে যায় আপনি দেখেন মার্কেট চেঞ্জ হয়েছে কিনা, নাকি মার্কেট তার বুলিশ মুভমেন্টই ধরে আছে। এটা আপনাকে দেখতে হবে। আপনি জোন ফাইন্ড আউট করছেন, ওকে ফাইন, জোন ঠিক আছে, কিন্তু জোনে যাওয়ার পরে মার্কেটের রিয়াকশনটা কি হচ্ছে, এটা আপনাকে দেখতে হবে। কারণ মার্কেট তো জানেন যে ওই জোনগুলোতে যাওয়ার পর মার্কেটে প্রেশার থাকে হাই, যদি মানে ওটা ভাঙে তাহলে মনে করেন ধাম করে উঠা পড়ে বা নাইমা যায়। তো ওইখানে যখন আপনি মানে চেঞ্জ পাইবেন, তখন আপনি এন্ট্রিতে ঢুকবেন, বা কনফার্মেশন পাইছেন তখন ঢুকেন। আচ্ছা, হ্যাঁ, আরেকটা দেখাই, আর আরেকটা অলওয়েজ প্রফিট চেষ্টা হয়েছিল করবেন অবশ্য। মানে লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে ঢোকার, মানে এন্ট্রি নেওয়ার জন্য। আপনি জোনে এই যে ভাই, গেছে, জোনে এউডি যাওয়ার পর। ইউএসটি তে হুম, এইখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট পাইছিলাম। হুম।
এটা মোটামুটি ভালোই প্রফিট দিছে, তো এটা তো ভ্যালিড ছিল নাকি? এটা তো ঠিকই আছে, মার্কেট রিটেস্ট করছে, রিটেস্ট করে চপ ক্রিয়েট করছে, রিটেস্ট করছে, ওখান থেকে হচ্ছে এন্ট্রি গেছে, সুন্দর এন্ট্রি ছিল। জি ভাই, এটা প্রফিট করছে, আর ইউরো ইউএসডি তে লসটা খাই আমার অ্যাকাউন্টটা শেষ হয়ে গেছে। আর ইউএসডি টেস্ট ট্রেড করলে ইন্ডেক্সটা ফলো করবেন, হ্যাঁ, ইউরো আর জিবিপি জি। ইয়া করলে ইন্ডেক্সটা ফলো করবেন, জি ভাই। তাহলে আপনি মেন ইয়াটা বুঝতে পারবেন, মানে চেঞ্জটা আসলে কোন হতে পারে কিনা, ওই পয়েন্টে যায় মার্কেটের মুভমেন্টটা কি হতে পারে, যদি ইন্ডেক্সটা আপনি প্রপারভাবে ফলো করতে পারেন তাহলে ওইটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আর জি এই যে ভাই। এতগুলো আপনার এখানে দেখলাম অনেকগুলো চার্ট, মানে আপনি আপনার সিস্টেম কাজ করেন, ওটা নিয়ে আমার সমস্যা নাই, কিন্তু আমি বলবো যে এতগুলা না ফলো করা, আপনি জি ভাই, একটা আমিও পাঁচটা ফলো করেন। এটাই ট্রাই করি যে এতগুলা ফলো করবো না, কিন্তু এক সময় দেখা যায় কি, দুইটা তিনটা চার্ট রাখি। হুম। অনেক কারেন্সি পেয়ারে তো, যেমন যদি আমি ইউএসডি জেপিওয়াই, ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি এর কথাটা যদি বলি হ্যাঁ, আমি, হয়তো আপনি তো সেট আপ দেখা যায় পাইতেছেন না এরকম মনে হয়। সেট আপ পাই যায়, মানে মানে আপনি দুইটা মার্কেট একরকমই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি করেন এই সমস্যা কি, স্ক্যাল্পিং করেন আপনি, একটা দুইটা এন্ট্রি ইয়াতে ধরেন ইউরো আর ইউএসডি আপনি ফলো করেন, জিবিপি ইউএসডি আর ইউরো, তা আপনি হুম। ওই যে জোনগুলো করেন, স্ক্যাল্পিং করেন, হিউজ হিউজ প্রফিট জেনারেট করে যায়। আমি ভাই মানে যেটা করি এখন প্রপ ফার্মে, মানে আমার এই যে ইউরো আর ইউএসডি তে আমি মোস্ট অফ দ্য ট্রেড করি, মানে প্রপ ফার্মে শর্ট টাইমে করি, হিউজ হিউজ প্রফিট জেনারেট করা যায়। শর্ট টাইমে মানে স্ক্যাল্পিং, স্ক্যাল্পিং তো এই হ্যাঁ এসএমসি অনুযায়ী আপনি শর্ট টাইমে হ্যাঁ করেন, হ্যাঁ, তাই না? এসএমসি না আমার, এসএল আসে হচ্ছে 3 পিস 4 পিস, সর্বোচ্চ ও 5 পিস এসএল, প্রফিট থাকে জি। 20 পিস 25 পিস, মানে 20 পিস টার্গেট, এসএল হচ্ছে 4 পিস বা 5 পিস, এইভাবে। মানে এটা হচ্ছে প্রপ ফার্মের জন্য আর কি, মানে বেস্ট, আমি মনে করি, মানে আমার সিস্টেম এটা এক একজন এক একভাবে করতে পারে, জি ভাই, বুঝতে পারছি। কিন্তু মানে ফলো করবেন অলওয়েজ, মানে এত চার্ট ফলো করার দরকার নেই, এটা মানে জি আমার ভাই। ইয়ে থেকে বলি। মানে যারা যারা করে, আমি মোস্ট অফ দ্য যারা সিনিয়র যারা আছে, তো সবাই সেম সিস্টেমই ফলো করে। জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ আপনি যখন একটা মানে প্লেয়ারে ইয়া করবেন, আপনি ওই একটা প্লেয়ারে যদি মাস্টার হতে পারেন, তখন আপনি মানে এত কিছু আঁকার দরকার নাই, আপনি জাস্ট চার্টে তাকাইবেন, আপনি বলে দিবেন যে মার্কেট কই চেঞ্জ হইতেছে, কোন প্রাইসে এসে মার্কেট ড্রাম্প করবে, কোন মার্কেট প্রাইসে এসে মার্কেট একটু রেঞ্জিং থাকবে, কোন মার্কেটে এসে ইম্পালস করবে, আপনি দেখলেই মানে চার্টে ঢুকা মাত্রই আপনি বলে দিতে পারবেন, তখন আপনার আঁকার দরকার নাই। কারণ ওই যে জি। একটা চার্টের উপর আপনি রেগুলার কাজ করতেছেন, একটা চার্ট নিয়ে করতেছেন। আর নতুন যারা গোল্ডে একটু সাবধান থাকবেন, যদিও করেন মানে গোল্ড লট ভাই রিস্ক। পুরাই বাদ দিয়ে দিছি। গোল্ড করাই যাবে না, গোল্ড এন্ড বিটিসি এই দুইটা করাই যাবে না। ভাই ওই আমি এই দুটো করি। না, করতে পারলে তো ভালো, মানে করতে পারলে যে ভালো না তা না, করতে পারলে ভালো, কিন্তু আমাদের তো সমস্যা হয় যে থাকতে পারি না, ধরে রাখতে পারি না, এটা তো হচ্ছে মেন ওকে ভাই, প্রবলেম। তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। ঠিক আছে ভাইয়া, অনেক কথা হইলো, তো মানে এখন যেটা বলতেছিলাম যে এখন আপনারা কি বলেন ভাইরা, বলেন। আমি হচ্ছে মনে হয় গ্রুপে অ্যানাউন্স দিয়ে দিব, হ্যাঁ, জাস্ট হচ্ছে আপনাদের কাছ থেকে একটু বসে কথা বলা, দ্যাটস হচ্ছে জানা। তো যার যার আগ্রহ, মানে যারা যারা আগ্রহ আছে, গ্রুপ থেকেই হয়তো অনেকে ইয়া করবে, আর যদি এখানে কেউ আগ্রহ থাকে জয়েন করবেন, আর যদি আগ্রহ না থাকে আমি বলবো শিখেন, যেখানেই শিখেন সমস্যা নেই, কিন্তু আপনি ওই যে সিস্টেমগুলো ফলো করবেন, মানি ম্যানেজমেন্টগুলো ঠিক রাখবেন, আর শিখে তারপরে আপনি মানে 10 টাকা, $1 ডিপোজিট করেন আর $10 ডিপোজিট করেন, ডাজেন্ট ফ্যাক্ট, $1ও কিন্তু টাকা। সো টাকা নষ্ট করবেন না, না শিখে আপনি 1,000 10,000 ডিপোজিট করেন, কখনোই আপনার থাকবে না। 10,000-এ হয়তো আপনি 50,000 বানাইছেন, কিন্তু পরবর্তী মাসে আপনার 50,000 থাকবে না, চলে যাবে, এটাই মানে হয়, ঘটে। সো মোটামুটি একটু আইডিয়া নিয়ে দেন হচ্ছে এই মার্কেটটাতে আসবেন। এই মার্কেটটা খুবই রিস্ক, মানে 100% রিস্ক, আবার 100% ভালো বলা যায়। মানে যদি আপনি একবার মার্কেটের সিস্টেম, মার্কেটের স্ট্রাকচারটা ধরতে পারেন, আর কিছু দরকার না, মানে মার্কেটের স্ট্রাকচারটা বুঝে বুঝে যদি আপনি আপনার সিস্টেম অনুযায়ী ফলো করতে পারেন, ইজ এনাফ, আপনি মোটামুটি ভালো একটা মানি জেনারেট করতে পারবেন ইজিলি। আর যদি মনে করেন এই এক এক দিন এক এক সিস্টেম বা এক একভাবে ফলো করেন, কিচ্ছু হবে না, এন্ড অফ দ্য ডে দেখবেন জিরো। তো ট্রাই করবেন এগুলো ফলো করা। তো ঠিক আছে ভাইয়া, যারা যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে যে আমরা ডিসিশন নিব এটা গ্রুপে পোস্ট দিয়ে দিব আমি। তো যদি মানে কেউ থাকেন জয়েন করার মতো, জয়েন করবেন। আর যদি মনে হয় যে জয়েন করবেন না, ওকে, আপনি শিখেন, যেখানেই শিখেন, শিখে তারপরে আপনি ডিপোজিট করেন, দেন রিয়েল মার্কেটে আসেন। এটা হচ্ছে আমার
মানে আপনাদের কাছে অনুরোধ যারা জয়েন করছেন। আর এখানে যারা যারা জয়েন করছে মোটামুটি সবাই বেসিক আইডিয়া হলেও আছে, কেউ একবারে নিউ না। হ্যাঁ, তো মোটামুটি মার্কেট সম্পর্কে, মার্কেটে কিভাবে কি কাজ করে মোটামুটি জানেন। তো ঠিক আছে আরাফাত ভাই, ইস্তিয়াক ভাই, আশরাফুল ভাই, তারপর শহীদ ভাই, আশরাফ দোলা ভাই, আর এটা কি কাজী সাথী। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যে প্ল্যানে এখানে মানে একটা গ্রুপ ক্রিয়েট করছি, আমি কিন্তু গ্রুপটাও ক্রিয়েট করছি হচ্ছে মনে হয় 2-3 মাস হবে। তো যে প্ল্যানে আর কি আসা চেষ্টা করতেছি, মাঝে মাঝে একটু একটু লেখালেখি করি। তো এই আর কি চেষ্টা করব যে যতদিন আসি লিখে যাব আর কি। হ্যাঁ। এটাই কি করা ছিল আমার কথাটা হচ্ছে যে ধরেন আমি তো সবসময় ধরেন আপনি যে টাইমটা দেবেন ওই টাইমটা সবসময় অ্যাটেন্ড করতে পারবো না। তা ওই জিনিসটা কি ক্লাসটা কি আমার কাছে পাঠানো যাবে? না, আমাদের কোর্সগুলো তো অবশ্যই রেকর্ডেড থাকবে, আপনার ওটা তো ভিডিও দেওয়া হবে। আমরা যে টাইমে আমরা বেসিক্যালি হচ্ছে 10টার দিকেই নিব হয়তো কোর্স, 10টা বা হ্যাঁ, 9টা। তারপরে যদি আসলে আচ্ছা, মানে মিস করলাম তখন ওইটাকে মানে দিয়ে দিতে হয়, হ্যাঁ তাহলে হ্যাঁ, শুনে ওইটা ভালো হবে। মানে প্রত্যেক ক্লাসের তো রেকর্ডেড থাকবে, রেকর্ডেড দেওয়া হবে ঠিক আছে। প্রত্যেক ক্লাসের রেকর্ডেড অ্যান্স হচ্ছে আহ, মানে ইয়া দেওয়া হবে, কাজ দেওয়া হবে, মানে যে জিনিসটা প্রত্যেকদিন হচ্ছে আপনি শিখছেন ওই জিনিসটা আপনাকে পরবর্তীতে আমরা ক্লাস শুরু হওয়ার আগে প্রথম 15 মিনিট সবার কাছ থেকে জানবো যে কে কি শিখতে পারছে, মানে বুঝছেন গতকালকে, বা কে কি শিখছেন, এবং একটা সামারি তার কাছ থেকে নিব একটা, যে হ্যাঁ এই এই, যাতে মানে যে আর 10 জন থাকবে ওরাও যাতে মানে বুঝতে পারে যে কার কোথায় ল্যাকিংস, বা আপনার ওই কথা থেকে হয়তো আরেকজন শিখে যাবে, বা আরেকজনের এ থেকে আপনি শিখতে পারবেন। সো মানে আমরা তো মূলত এখানে মানে কোর্স না, আমরা আমরা চাচ্ছি যে এখান থেকে মানে হয়তো 15 জন যদি জয়েন হয়, 15 জন কখনোই শিখতে পারবে না, হয়তো 5 জন বের হবে, এর বেশি পারবে না, অসম্ভব। 5 জনের মধ্যে হয়তো মানে কনসিস্টেন্টলি প্রফিট দেখবেন হয়তো দু একজন থাকবে, এমন আছে থাকবেও না, এরকমও হয় আমাদের ব্যাচে। অনেক কম কোর্স তো আর করলাম না, কম তো আর ইয়ে দেখলাম না, তো এন্ড অফ দ্য ডে খুবই কম পাওয়া যায়, মানে খুবই কম। সবাই মনে করে আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু জানি, পরে যখন মনে করে ব্যালেন্স শেষ করে ফেলে, ব্যালেন্স শেষ করে পরে কয় ভাই যা করলাম কি করলাম, পরে আফসোস করে, কারণ আপনার কাছে ব্যালেন্স না থাকলে আফসোস করে তো ব্যালেন্স লাভ। হারাইছে এটাও বলে না, হ্যাঁ হ্যাঁ, পরে বুঝছেন আফসোস যে করে। বিরত পরিস্থিতি হেল্প করে, তাও বলে না। হুম হুম, মানে হারায় ফেলে আফসোস করে যে কেন করলাম কেন। তাও বলে। এটাই। তো যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, সবাইকে ধন্যবাদ। আহ, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আহ, যেন যে ইচ্ছা বা যে আগ্রহ নিয়ে মানে চাচ্ছি একটা এ করার, যেন করতে পারি। সবাই দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ করতে পারবেন। আপনি এটা কবে কি করবেন সবকিছু বিস্তারিত একটু আহ, আমাদের স- জানিয়ে দিন। সবকিছু গ্রুপে পোস্ট দেওয়া হবে ভাইয়া। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম।